আসলে তামিমের বিষয়টা আসলে এখন পর্যন্ত সার্টেনলি আমি কিছু বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার ফর্মাল ডিসকাশনটা না হয়। যেটা হয়েছে ওর সাথে আমার অনেক কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। নাফিস ইকবাল যখন অসুস্থ হলো তখনও রেগুলার যোগাযোগ হয়েছে ওর সাথে। কিন্তু তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল তখন ও আমাকে বলেছিল যে লাস্ট যেদিন কথা হলো ওর একবার আসার কথা ছিল, আমি আবার ফোন করলাম যে আসো। তো তখন ও বলল যে আমার তো খেলা বিপিএলটা শেষ হলে আসবো। ঠিক আছে, সো এই হলো লাস্ট। তারপরে ও আবার যেদিন বিপিএলটা শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি একটু দেশের বাইরে যাচ্ছি, এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। এরপর হয়েছে নাফিজ ইকবালের ওই অসুস্থতার, তো হয়েছে কি আসলে ফর্মাল জিনিসটা না হওয়া পর্যন্ত এটা নিয়ে কমেন্ট করাটা খুব কঠিন। তবে আমরা চাইও আসুক। কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি, আমার কথাবার্তায় আপনারা লাস্ট ইন্টারভিউতেও বুঝতে পেরেছেন যেখানে অনেক প্লেয়ার আছে যারা আসলে বেশি দিন আর আমাদের ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। ঠিক আছে, অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য বড়জোর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সো আসলে এই যে একটা জিনিস হবে, মানে আমার ব্যক্তিগত ইচ্ছা এবং আমি জানি আমাদের বোর্ডের সকলেরই একটাই ইচ্ছা যে পারফরমেন্স নিয়ে আমি চিন্তিত না। আমি আবার একটা কথা আপনাকে বলছি, এদের ব্যাপারে আমি কোনো মানে একটা এই জায়গাটায় আপনারা বলতে পারেন যে আমি প্রফেশনাল হিসেবে কথা বলছি না। আমি সবসময় প্রফেশনালিজম নিয়েই কথা বলি, কিন্তু এই ব্যাপারটায় না। কারণ আমি মনে করি যে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই ধরনের প্লেয়ার যারা আছে তাদের যে অবদান এই বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসছে এদের জন্য এসছে। অফকোর্স মাশরাফির নেতৃত্ব, ওইটার কথাও আমি মানে এখন যেহেতু মাশরাফি নেই, এখন যারা আছে আমি তাদের কথা বলছি। ওই সময় মাশরাফির নেতৃত্ব না থাকলেও বাংলাদেশ যে জায়গায় এসছে এই জায়গায় আনা সম্ভব হতো না। সো এদের এখন এরা যদি যে জিনিসটা আমার ভালো লাগে নাই বলতে পারেন, যেমন ধরেন হঠাৎ করে মাহমুদুল্লাহ রিয়াদ যখন টেস্ট খেলার থেকে খেলার মাঝখানে ছেড়ে দিল, আমরা কিছু জানি না, সেটা আমি ওকে বলেছি, ও এটা স্বীকার করেছে এবং ও বলেছে যে এটা আসলে ঠিক হয় না, ও দুঃখ প্রকাশ করেছে। হঠাৎ করে তামিম যখন খেলা ছেড়ে দিল, আমরা জানি না, এগুলো মানে এই জিনিসগুলা ন্যাচারালি কারোই ভালো লাগার কথা না। আমি জানি নিশ্চয়ই ওদেরও ভালো লাগে নাই এবং ওরাও মনে কষ্ট পেয়েছে দেখেই হয়তো কোনো একটা কারণে করেছে, আমি ওদেরকে বলছি না। কিন্তু আমরা চাই কি, সেটা হলো বড় কথা। আমরা চাই ওরা আমাদেরকে একটা প্ল্যান বলুক কে কবে, এটা আমি কিন্তু অনেকবার বলেছি আপনাদেরকে যে ওরা আমাদেরকে বলুক তারা কি কতদিন খেলতে চায়, কি করতে চায়। কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে। এবং আমি মনে করি যে এখনও তারা না খেলার মতো অবস্থায় নেই এমন কোনো খেলোয়াড়। হ্যাঁ, আমাদের কিছু নতুন নতুন ভালো প্লেয়ার আমরা দেখছি যাদের পোটেনশিয়াল আছে। যেমন ধরেন আমি যদি তৌহিদ হৃদয়ের কথা বলি, মনে হয়েছে যে ওর একটা পোটেনশিয়াল আছে। আপনি যদি বলেন আপনার রিশাদ হোসেন একটা বিরাট পোটেনশিয়াল প্লেয়ার আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। আপনি তানজিদ সাকিব, ও একটা ভালো পোটেনশিয়াল আছে। দিজ আর অল পোটেনশিয়ালস। কিন্তু আপনি যদি বলেন এরা সবাই কেউ এনি অফ দ্যাম ইজ ইকুইভ্যালেন্ট টু ধরেন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ অর ইভেন মুস্তাফিজ, তাসকিন, আমি কিন্তু এটা এখন বলতে রাজি, স্বীকার করতে রাজি না। এখনও বহুত বাকি বোঝার জন্য। সো আমি বলছি যে আমার ধারণা, আমি চাই ওরা ভালোভাবে বলে সুন্দরভাবেই যাক, এটাই আমরা চাই। ওরা আমাদেরকেও একটা সুযোগ দেখ ওদেরকে সম্মানটা প্রদর্শন করার।